রেডমি 9A দেখতে পাচ্ছেন সেটটি। গ্রাহকের কথা অনুযায়ী সেটটি হঠাৎ ডেড হয়ে গেছে। আমি সেটটিকে চেক করে নিলাম। চার্জার পিনটা আমি লাগিয়ে প্রথমে দেখলাম জাস্ট 1 এম্পিয়ার টানে 1 2। এখন আমি সেটটিকে খুলে চেক করব, মেবি সেটটির মধ্যে কোনো শর্ট হয়েছে। সেটটি খুলে নিচ্ছি। সেটটি খুলে নিয়েছি। এখন ব্যাটারি কানেকশন আউট করে আমি আবার চার্জে দিলাম। চার্জার লাইনটা আবার কানেকশন করলাম। এখন 1 এম্পিয়ার 2 এম্পিয়ার ব্যাটারি কানেকশন ছাড়া 2 এম্পিয়ার যদি নেয় তাহলে বুঝতে হবে আমাদের সেটটির মধ্যে কোথাও না কোথাও শর্ট থাকতে পারে। 80% শিওর এটা শর্ট থাকতে পারে। এখন আমি এটিকে বিপ মোডে আমি মেপে নিব কোথাও শর্ট পাই কিনা। পাওয়ার সেকশনে শর্টটা বেশি সময় হয়ে থাকে, আমার অভিজ্ঞতা থেকে আমি যা জানি। আমি এখন সেটটিকে বিপ মোডে মেপে নিব। মিটার বাজান মোডে দিয়ে দিলাম। এখন আমি বিপিএইচ লাইনগুলো মাপব। এক সাইডে যদি বিপ না দেয় তাহলে অন্য সাইডে মাপার কোনো প্রয়োজন নেই। এই যে হ্যাঁ, বিপিএইচ লাইনে শর্ট 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 শর্ট। এখন আমি এটাকে তাতাল এবং রজন দিয়ে ধোয়া দিয়ে দিব। বিপিএইচ লাইনের মধ্যে 4 ভোল্ট থাকে, 4 ভোল্ট, 4.5, 3.7। এখন সবসময় ফার্স্ট টাইমে ভোল্টেজ অ্যাপ্লাইয়ের সময় ভোল্টেজ কম থেকে শুরু করবেন, 3 পয়েন্ট থেকে শুরু করবেন, 3 এম্পিয়ার, 3 ভোল্ট থেকে শুরু করবেন 3 এম্পিয়ারে। এখন আমি 3 ভোল্টে দিয়ে চেক করব, কোথাও যদি শর্ট না বের হয় তখন আমি আস্তে আস্তে ভোল্টেজ বাড়াবো। দেখতে পাচ্ছেন সাথে সাথে এই বড় কয়েলটি রজনগুলা উনে গেছে। আবার দেখাচ্ছি, যখন ভোল্টেজটি অ্যাপ্লাই করলাম তখন সাথে সাথে বড় ক্যাপাসিটারটা বড় ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন, শুধু এই বড় ক্যাপাসিটারটির উনে গেছে, রজনটা গলে গেছে। আমি এই ক্যাপাসিটারটিকে রিমুভ করে নিব। আশেপাশে কোনো কম্পোনেন্টের যেন সমস্যা না হয়। শক্ত করে ধরে হালকা নাড়া দিলেই সেটা উঠে যাবে। আমি ক্যাপাসিটারটিকে উঠিয়ে নিলাম। এখন এটাকে শুধু সাইডে রাখলাম। আপনাদেরকে বিপ মোডে মেপে দেখব। এটি শর্ট শর্ট। এখন পাওয়ার সাইডে কোনো শর্ট, বিপিএইচ লাইনে শর্ট নাই। আলহামদুলিল্লাহ, আশা করি সেটটি অন হয়ে যাবে। সেটটিকে সেট আপ করে চালু করে নিব। আপনারা অতি সহজে সেটের শর্ট ফাইন্ড আউট করে নিতে পারবেন। যদি আই চার্জারের
ফলো করেন এবং পাওয়ার সাপ্লাইয়ের অটো অ্যাম্পিয়ার ফলো করেন। আমি আই চার্জারের অ্যাম্পিয়ারটা দেখে বুঝতে পারছি সেটা শর্ট হয়ে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সেটটি চালু হয়ে গেছে। তাহলে আমরা ব্যাটারি চারা 1 বা 2 এম্পিয়ার যদি চার্জ নেয় তাহলে আমরা ধরে নেব সেটে কোথাও না কোথাও শর্ট আছে। আর যদি ব্যাটারি সহ 1 এম্পিয়ার আসে যায় তাহলে এটা অন্য সমস্যা। ব্যাটারি সহ, ব্যাটারি ছাড়া 1 এম্পিয়ারও নেওয়ার কথা না যদি শর্ট না থাকে। সেটটি চালু হয়েছে। ইনশাল্লাহ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ধরনের ছোটোখাটো ভিডিও আপলোড করে থাকি। যারা নতুন তাদের জন্য অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকবেন। অল্প সময়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারছি সেটটি শর্ট ওকে হয়ে গেছে।